হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো, আমাদের বাড়িতে আজকে ভোগ লাগানো হবে। আমাদের মাসি তারা এসেছে, তো ওরা ভোগ টোগ লাগায় জগন্নাথ দেবের। ওরা খুব ভক্ত, ওরা কীর্তন টীর্তন সবই করে। তো আজকে দেখো, ওরাই রান্নাবাড়া করে। যেহেতু ওরা রান্নাবাড়া করছে, তো সেহেতু আমাদের কোনো আজকে রান্নাবাড়া নেই, তো ওরাই ওটা রান্না করছে। এখানে হবে অনেক আইটেম রয়েছে। পনিরের রসা করবে, ফুলকপির ঝোল করবে, তারপর নিরামিষ সবজি হবে, আর ডাল রান্না করেছে, আর রান্না করেছে তোমার বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর কি জানি আছে ভাজার আইটেম। আর লাল শাক হয়েছে, যদিও এটা ভোগে দেবে না। তো আমাদের সকালের খাবার দাবার হয়ে গেছে। তো আমি সব কিছু সেরে এখন ছাদে আসছি। ছাদে যাচ্ছিলাম, তোমাদের দেখানো হয়নি। আমাদের ছাদে যাত্রা হয়েছিল, সেদিন আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, না হলে দেখাতাম আমি, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যেহেতু আমি একা ভিডিও করি আর কেউ আমাকে হেল্প করার নেই, তো সেই জন্য আমি ক্লিপটা নিতে পারিনি। তো সেই জন্য তোমাদের ছাদটাকে আজকে ঘুরিয়ে দেখাবো। দেখো, এখানে এখনও ছাদটা এমনিতে দেওয়া হয়ে গেছে, শুধু এইগুলা 21 দিন পরে খোলা হবে। তো সেই জন্য ছাদটা এই সাইডটা একটু হয়ে রয়েছে। তো দেখো, এখানে বাঁশগুলা এখানে দিয়ে রেখেছে। আমি রোদের জন্য কিছু দেখতে পাচ্ছিলাম না। এখানে দেখো কি রৌদ্র ছাদের মধ্যে। এখন একটু ছাদটা একটু পরিষ্কার হয়েছে। এই সাইডটা কিছু ফুল গাছ 4 তলা ছাদের উপর নেওয়া হয়েছে, কিছু এখানে রয়ে গেছে 3 তলা ছাদের উপর। এখানে 3 তলাটা, এটা হচ্ছে 3 তলাটা যেটা দেখাচ্ছি। আর 3 তলা ছাদের উপর নেওয়া হয়েছে কিছু। আমাদের বাড়িতে মাসি তারা প্রায়ই আসে। তো ওরা আসলে আমাদের কোনো রান্নাবাড়া থাকে না, ওরাই রান্নাবাড়া করে, ওরাই খেতে দেয়। আমি তোমাদের দেখো এখানে ভিউটা দেখিয়ে দিচ্ছি আমাদের চারপাশের। যেহেতু ওরাই রান্নাবাড়া করে, ওরাই খেতে দেয়, তো সেহেতু আমাদের কোনো গাছ থাকে না, তো আমরা অবসর থাকি। আমার নিচের ছাদটা দেখানো হয়ে গেছে, তো এখন আমি উপরে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা রাখবে, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি যায়। তো এখানে দেখো, আমার উপর যে ছাদটা ছিল, শেষ ছাদটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের ইচ্ছে ছিল যে পুরোটা ছাদই দিয়ে দেওয়ার, কিন্তু আমরা যদি পুরোটা ছাদ দিই তাহলে কাপড় চোপড় রৌদ্র দিতে আরও একটা বয়ে আসতে হবে। সেই জন্য আমরা অর্ধেকটা দিয়েছি, যাতে অর্ধেকটার মধ্যে কাপড় শুকোনো যায়। কারণ উপরে ওঠানামা করা তো অনেকটা মুশকিল না, সেই জন্য আর কি। তো দেখো, ওই যে ফুল গাছটা সেদিন দেখিয়েছিলাম, এই ফুল গাছটার মধ্যে এখন ফুল ধরেছে। এই ফুলগুলোর নাম আমি ভুলে গেছি, তোমরা অবশ্যই জানলে কমেন্টে জানাবে। তা আমরা যেহেতু ছাদে কাপড় চোপড় দেওয়ার একটা অসুবিধা হয়েছে, সেই জন্য আমরা পুরোটা ছাদ দিইনি। ভবিষ্যতে যদি দরকার লাগে তাহলে দিয়ে দেব। এখনও ছাদের রেলিং দেওয়া বাকি আছে, তো রেলিংটা দেওয়া হবে। আর এখানে দেখো, ফুল গাছগুলোর মধ্যে কি সুন্দরভাবে ফুল ধরে আছে।
এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির, ওদের বাড়ি তো কাজ চলছে। এটা দেখো আমাদের সিনটেক্সটা যেখানে রাখা হয়, এইটা দিয়ে বেয়ে যেতে হয়, এই সিঁড়িটা রাখা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, ছাদটা ফুলে একদম ভর্তি হয়ে আছে গাছগুলো। আমি এখন বসে আছি রোদ্রের মধ্যে। এখানে বসে শীতের সময় রোদ্রের মধ্যে বসে থাকতে ভালোই লাগে, কিন্তু গরমের দিনে রোদটা আর ভালো লাগে না। কার কার শীতের দিনটা ভালো লাগে অবশ্যই জানাবে, আর গরমের দিনটা কার ভালো লাগে তারাও অবশ্যই জানাবে। এখন আমি এখানে বসে আছি, তোমরা কারা কারা ছাদের মধ্যে বসে থাকো রোদের মধ্যে শীতের দিনে অবশ্যই জানাবে। তো বাই, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।